রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে সমস্ত আমল করতেন তার ভেতরে সর্বোত্তম যে আমল ছিল সেটা হলো মাসব্যাপী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তারপরেই তিনি যে আমলগুলো করতেন তার ভেতরে একটি হচ্ছে তিনি কিয়ামুল লাইল করতেন, অর্থাৎ রমজান মাসে রোজার পাশাপাশি নামাজ আদায় করতেন। সেই নামাজগুলোর মধ্যে একটি নামাজ হলো তারাবির নামাজ, আর অপরটি হলো তাহাজ্জুদ নামাজ। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অন্যান্য নামাজ আদায় করতেন। তো এই আমলগুলোর পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু আমল করতেন। সেগুলো হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, অর্থাৎ কোরআন খতম করতেন। হজরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে কোরআন তেলাওয়াত করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনতেন। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, হজরতে জিবরাইল আলাইহিস সালাম সেটি শুনতেন। এইভাবে গোটা মাস ব্যাপী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন খতমের কার্যক্রম চালিয়ে যাইতেন। এইভাবে রমজান মাসে আরও কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত আমলের ভিতরে একটি আমল হচ্ছে ইতিকাফ, যা রমজান মাসের শেষ দশকে উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু আমল করতেন, যার ভিতরে অন্যতম আমল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যাপী বেশি বেশি দান সদকা করতেন। অন্যান্য মাসে যেই পরিমাণ দান সদকা করতেন তার চাইতে বেশি পরিমাণ রমজান মাসে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সদকা করতেন। অতএব আমরা উম্মতে মুহাম্মাদি হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আমাদের উচিত হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো বেশি বেশি করে চর্চা করা, বেশি বেশি করে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো, এই কাজগুলো করার মতন তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।